বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে রানাকে তার অফিস কক্ষে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা এক কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার বিচার চেয়ে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম রেজিস্ট্রার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মজুরি ভিত্তিতে কাজ করা ওই কর্মচারীর নাম সৈয়দ মতিউর রহমান। তার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম তাকে চাকুরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ৩৩,৬০,০০০ টাকা নিয়েছেন। তিনি আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার করে তাকে ওই টাকা দিয়েছেন, কিন্তু শহীদুল চাকরি দেননি। পরে টাকা ফেরত চাইলে মাত্র ১,০০,০০০ টাকা দিয়েছেন। এরপর বাকি টাকা চাইলে শহীদুল ইসলাম তাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সদস্য ও তার আত্মীয়ের প্রভাব দেখিয়ে শাসান। পুনরায় টাকা চাইলে শহীদুল তাকে হয়রানি করার জন্য থানায় জিডি করেন। পুনরায় ওই টাকা চাইতে গেলে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। শহীদুলকে লাঞ্ছিত করেননি বলে দাবি করেন তিনি। কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে ৪.৫ লাখ টাকা পেত কর্মচারী মতিয়ার রহমান। ওই টাকা আমি ধার নিয়েছিলাম সুদের বিনিময়ে। সেই টাকা অনেক আগেই আমি পরিশোধ করে দিয়েছি। তার একটি ব্ল্যাঙ্ক চেকও আমার কাছে আছে। তারপরও সে আমার কাছে টাকা দাবি করে আসছে এবং হুমকি দিয়ে আসছে। আমার কাছে চাঁদা দাবি করছে এখন। সেজন্য এর আগে আমি থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। তারপরও মতিয়ার আজকে অফিস চলাকালীন আমার সহকর্মীদের সামনে আমাকে লাঞ্ছিত, আঘাত ও জুতোপেটা করেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সৈয়দ মতিয়ার রহমান ও মোহাম্মদ শহীদুল ইসলামের মধ্যে টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শহীদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে। এসব বিষয়ে আদালতে একাধিক মামলা চলমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদোন্নতিও আটকে রেখেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সুব্রত কুমার বাহাদুর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অফিস চলাকালীন একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী বিচার চেয়ে আবেদন করেছেন, যা সুপারিশসহ রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিচার করা হোক।